আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরে ভাবতেছি এই ট্যাঙ্কিটা পরিষ্কার করব, কিন্তু সুযোগ সময় মিলিয়ে হচ্ছে না। তো আজকে ভাবতেছি এই ট্যাঙ্কিটা পরিষ্কার করব, যদিও আমি হেল্প করব, আমার ছোট ভাই পরিষ্কার করবে। তো দেখতে থাকুন কতটুকু পরিষ্কার করতে পারি, আর আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পরিষ্কার করি। তো দেখতে থাকুন। এটা আমরা ফার্স্টে এখান থেকে খুলে নেব, যেহেতু আমাদের এখানে কোনো লাইন নাই আলাদা, ঠিক আছে, মানে ঘরের ভিতরে কোনো লাইন নেওয়া নাই, ট্যাঙ্কিটা সম্পূর্ণ আলাদা। তো এখান থেকে একটা ট্যাপ লাগানো আছে, তো এখানে আমরা ব্যবহার করি। এটার থেকে আলাদা কোনো এক্সট্রা কোনো লাইন নেওয়া নাই, ট্যাঙ্কের মধ্যেই শুধু একটা ট্যাপ দেওয়া আছে। তো সেখান থেকেই আমরা মানে এটা ব্যবহার করি আর কি। তো দেখেন ভিতরের অবস্থা একদম বাজে হয়ে গেছে। মোটামুটি 5-6 মাস আগে পরিষ্কার করা হয়েছিল, 5-6 মাসের ভিতরে আর পরিষ্কার করা হয় নাই। তো এখন পরিষ্কারের জন্য নেওয়া হয়েছে, দেখি কতটুকু করা যায়। আলহামদুলিল্লাহ গাইস, এটা পুরোটাই পরিষ্কার হবে, পরিষ্কার হওয়ার পরে দেখাবো ইনশাআল্লাহ। এখান দিয়ে আমরা পানিটা প্রথমে বের করে নিচ্ছি, কারণ পানিটা বের না করলে আমরা পরিষ্কার করতে পারবো না। পানিটা পুরোপুরি শেষ তো এইভাবে করা যাবে না, তো আবার ভিতর থেকে বালতি দিয়ে ওঠাতে হবে অথবা মগ দিয়ে ওঠাইতে হবে। ওঠানোর পর তারপর আমরা পরিষ্কার করা শুরু করব। তো আমার ছোট ভাই ভিতরে কাজ করতেছে, ভিতর থেকে পানিটা ফেলানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে দেখাবো একটু পরে, বালতি অথবা মগ দিয়ে ফেলাবে আর কি। এক গ্লাস পানি কিন্তু একবারে শেষ, প্রায় শেষ পর্যায়ে। কতটুকু আছে? একবারে কম করে পড়তেছে আর কি। শেষ, এদিক দিয়ে তো বন্ধ হয়ে যেতেছে, বন্ধ হয়ে গেছে। তো আমার চুলগুলো দেখে কেউ আবার মাইন্ড করবেন না, কারণ আমি বাবরি রাখার নিয়ত করছি, যার কারণে আমার চুলগুলো বড় এলোমেলো হয়ে আছে। তো আমি এইভাবে ভিডিওটা শুট করতেছি, তো কেউ বাজে মন্তব্য করবেন না। দেখেন গাইস, এখানে পাইপটার ভিতর একদম জ্যাম হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছিলাম একটা মানে জালি দিয়ে টানাটানি করে ওয়াশ করার জন্য। তো মোটামুটি ওয়াশ করতে পারছি। তো এটাকে আবার নামাইতে হবে, টাঙ্কিটা নামানোর পরে পাইপগুলো খুলতে হবে। এখানের যে পাইপগুলো আছে পাইপগুলো খুলতে হবে, কারণ এখান দিয়ে একটু লিক করে। তো এটা পুরাটাই আমরা নামায় ফেলবো, পানিগুলো বের করার পরেই আমরা এটা নামায় ফেলবো। দেখতে থাকুন। তো আমার কাছে বালতি চাইতেছিল, তো আমি বালতিটা ভিতরে দিতেছিলাম, কারণ বালতি দিয়ে নাকি পানি উঠায় ফেলাবে। মগ ছোট হয়ে গেছে বেশি, মগ দিয়ে উঠাইতে অনেক মানে সময় লাগতেছিল। এই যে দেখেন, এই লেগটার ভিতরে ফেলাবে আর কি, উপর থেকে ফেলে দিবে। সে ভিতরে ঢুকছে, ভিতর থেকে পানি উঠাইতেছে। বাড়ির পিছনে একদম ময়লা, তো এখানে পানি ফেলাবে, পানি এখানে উঠাইতেছে এদিক থেকে, এই যে বের হইতে।